এখন দেখো আমরা 2 নম্বর শ্রেণীটা সমাধান করব। এই শ্রেণীটা আছে আমাদের কি রাজশাহী বোর্ড 2023 সালে, রাজশাহী 2023 সালে। দেখো রাজশাহী 2023 সালে কি প্রশ্ন আসছে দেখো, একজন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম F2 হেক্সাডেসিমাল সংখ্যা ছিল। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম ছিল 14 অক্টাল সংখ্যা। গড়ার প্রশ্ন আমাদের কি বলছে দেখো, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা হইতে প্রকাশ করো। আমরা কি অলরেডি কি আগে শিখে গেছি কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করে, কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে। এখন তোমাদের কি এই ধরনের প্রশ্ন তোমাদের কি একদম কি পানি পানি হবে। দেখো আমরা গড়া প্রশ্নের সমাধান করি। দেখো গড়া প্রশ্নটা কি বলছে আমরা দেখি, বলছে কি এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি এবং অক্টাল সংখ্যায় প্রকাশ করো। তো এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মান কত আছে আমাদের F2 মানে হেক্সাডেসিমাল সংখ্যায় আছে। দেখো আমরা লিখব কি এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম হচ্ছে F2 হেক্সাডেসিমাল সংখ্যা। মানে এটাকে আমরা কি করব বাইনারি সংখ্যায় কনভার্ট করব। দেখো কিভাবে আমরা করি। তো আমরা বলছিলাম কি দেখো এই আমরা লিখি একটু সাইডে ইকুয়াল দাও প্রথম কি আছে 2, আমরা প্রথমে 2 লিখবো, একটু ফাঁকা রেখে কি লিখবো আমরা F। দেখো এই প্রক্রিয়া বাইনারি সংখ্যা অঙ্ক, তাহলে আমরা সারি কি প্রথমে রাব করতে হবে। দেখো প্রথমে লিখতে হবে কি 1 1 ডাবল হচ্ছে 2 2 ডাবল হচ্ছে কত 4 4 ডাবল হচ্ছে 8। তাহলে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা বাইনারি সংখ্যায় কি যাই তাহলে আমাদের কি করতে হয় 4টা করে বিট নিতে হয়। একটা সংখ্যা বলতে কি 4টা করে বিট নিতে হয়। তাহলে হচ্ছে কি 2। তো দেখো 2 নিচে দেব একটা 1 আর বাকি সংখ্যা নিচে দেব কি 0। তোমরা 2 বলতে লিখতে পারি বাইনারি সংখ্যা 0 0 1 0। এটা হচ্ছে F। তো F সমান আমরা কি লিখবো দেখো F হচ্ছে কি আমাদের আগে জানতে হবে F কি। F হচ্ছে কত F মানে বোঝানো হয়েছে 15। তো দেখবো কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়। 8 আর 4 যোগ করলে 12 12 আর 2 যোগ করলে 13 14 আর 1 যোগ করলে 15 তিনটা সংখ্যা যোগ করলে কি হয় 15। তাহলে তিনটা সমান হচ্ছে 3টা 4টা ও 4টা সংখ্যা যোগ করলে কি 4টা সংখ্যা যোগ করলে আমাদের কত হয় 15। তার জন্য আমরা কি করব তো দেখো আমরা এখন যোগ করব 4 আর দেখো এটা হচ্ছে F F মানে বোঝানো হচ্ছে কত 15। আমরা এখন দেখতে হবে এই কোন দুটো সংখ্যা যোগ করলে 15 হয়। 8 আর 4 যোগ করলে 12 12 আর 2 যোগ করলে কত 14 14 আর 1 যোগ করলে 15। তাহলে কি আমরা 4টা সমান হচ্ছে কি 4টা অন দেব। তাহলে F ইকুয়াল আমরা লিখতে পারি 1 1 1 1 ইকুয়াল আমরা লিখতে পারি দেখো 0 0 1 0 1 1 1 1 বাইনারি সংখ্যা। তাহলে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যায় বাইনারি সংখ্যা কনভার্ট করা শেষ। এখন আমরা কি করব অক্টাল সংখ্যায় রূপান্তর করব। দেখো সংখ্যা আবার আমরা এই যে লিখি দেখো আবার সংখ্যাটা আমরা এই যে লিখি F2। প্রথমে কি করব এটা প্রথমে কাজ কি বাইনারি সংখ্যা কনভার্ট করতে। তারপর কি এই যে আমরা বাইনারি সংখ্যা কনভার্ট করছি এটা কি আমরা যে লিখব দেখো 0 0 1 0। তারপর হচ্ছে F ইকুয়াল 1 1 1 1। এই বাইনারি সংখ্যা কনভার্ট করছি, এই বাইনারি সংখ্যা থেকে আমরা কি করতে হয় অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হয়। তো দেখো আবার কি করব আমরা 3টা করে ডান থেকে 3টা করে সংখ্যা নিতে হবে। 3টা এটা কি 3টা নাই, তাহলে এই দূরে 0 তাহলে কি আমরা সামনে একটা 0 বসিয়ে 3টা সংখ্যা পূরণ করতে হবে। দেখো 3টে সংখ্যা ইকুয়াল কি হয় অক্টাল সংখ্যা দেখো আমরা দেখি 1 2 1 ডাবল 2 2 হচ্ছে 4
দেখো এখন আমরা কি করতেছি, এই যে বাইনারি সংখ্যা থেকে এবার আমরা কি করতেছি অক্টাল সংখ্যায় যাব। তো এই বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা গেলে আমাদের কি তিনটা করে বিট আলাদা করতে হয়, তিনটা বিট আমরা আলাদা করছি। এরপর দেখো আমরা কি লিখবো 1 1 এর ডাবল কি লিখবো 2 2 লিখবো 4। তো বিট আর তিনটা নেব, তাহলে কি এই পর্যন্তই থাকবে। আর যে তিনটা 1 আছে আমি কি করব, তিনটা 1 আছে এই জায়গায় বসিয়ে দেব। দেখো এই তিনটা 1 বসেছি, যে সংখ্যা নিচে 1 থাকে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হয়। 4 আর 2 যোগ করলে 6 6 আর 2 7, এর সংখ্যা লিখতে পারি কি 7। তাহলে হচ্ছে কি 1 0 1 1 0 1। দেখো এই যে 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, 4 আর 1 গুলো 5, তার মানে লিখব কি 5। আর 0 মানে কি 0, সামনে 0 লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা লিখতে পারি কি সমান সমান 5 7 অক্টাল সংখ্যা। তাহলে আমরা অ্যানসারটা লিখব কি x এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম বাইনারি সংখ্যা কত আমাদের এটা। তারপর লিখবো আমরা কি অক্টাল সংখ্যায় এই যে 57 এই সংখ্যাটা লিখবো। আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো দেখো এখন আমরা কি অ্যানসারটা কিভাবে লিখবো, দেখো লিখবো x এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম বাইনারি কত আছে আমাদের, কত পেয়েছি আমরা 0 0 1 0 1 1 1 1 বাইনারি সংখ্যা, এবং কি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, এবং অক্টাল সংখ্যা এবং হচ্ছে অক্টাল সংখ্যা কি হচ্ছে আমাদের 5 7 অক্টাল সংখ্যা। তাহলে এখন আমরা কি করবো, ঘন প্রশ্নটার সমাধান করবো। দেখো ঘন প্রশ্ন কি বলছে, উদ্দীপকের x এর পরীক্ষার দুইটির ফলাফল পার্থক্য যোগের মাধ্যমে কি নির্ণয় করো। তাহলে কি বলছে, আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করতে হবে। এরকম প্রশ্ন থাকলে কি আমরা বুঝবো কি 2 এর পরিপূরকের মাধ্যমে আমাদের কি নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি করব, দেখো ঘ নাম্বার, তো আমরা লিখবো কি গ হতে পাই x এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ইকুয়াল, মানে এটা নিচে লিখে জায়গা নাই, দেখো 0 0 1 0 1 1 1 1 বাইনারি সংখ্যা। এবার আমরা কি করব, x এর বার্ষিক পরীক্ষার মেধাক্রম সংখ্যাটা লিখবো। দেখো x এর বার্ষিক পরীক্ষার কি মেধাক্রম, বার্ষিক পরীক্ষার মেধাক্রম কত আছে আমাদের জায়গায় 14 অক্টাল সংখ্যা। তাহলে আমরা কি লিখবো জায়গায় 14 অক্টাল সংখ্যা। তো দেখো প্রথমে কি লিখবো, 1 লিখবো আর 42 কে ভাগ করে লিখবো। এটা আমরা কি করব, বাইনারি সংখ্যায় কনভার্ট করব। দেখো তো 1 সমান আর বাইনারি সংখ্যা কি লিখতে হবে, দেখো প্রথমে লিখতে 1 1টা হচ্ছে 2 2টা হচ্ছে 4, তিনটে বিট নিতে হয়। অক্টাল সংখ্যা যখন বাইনারি সংখ্যা যাব, মানে একটা সংখ্যা করতে আমাদের কি তিনটে বিট নিতে হয়। তো 1 এই দুটো সংখ্যা নিচ্ছে 0 এই জায়গায় 1, তাহলে 1 সমান লিখতে হবে কি 0 0 1 আচ্ছা 4। তো দেখো এই যে আমরা 4, তাহলে যেহেতু 4 আছে তাহলে কি দুটো সংখ্যা হচ্ছে 0 আর এই জায়গায় কত আমরা 1,
আমরা লিখতে পারি কি 1 0 0, আমরা অ্যান্সার লিখতে পারি কি 0 0 1 1 0 0 বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, পরিপূরক নেব। এখন তোমার দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। তো দেখো এটা থেকে এই সংখ্যাটা কি আমাদের ছোট সংখ্যা, তাহলে এটা কি করতে হবে, আমাদের পরিপূরক করতে হবে। সবসময় তোমরা মনে রাখবে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা কি হতে হয়, পরিপূরক করতে হয়। তো পরিপূরক করতে গেলে আমাদের কয়টা বিট লাগবে, 8টা। তো যে আমাদের 8টা আছে, যে কি 8টা বিট বানাতে হবে। দেখো 1 2 3 4 5 6, আরো আমাকে 0 সামনে বসাতে হবে। দেখো 0 0 0 0 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 বাইনারি সংখ্যা। এখন আমরা কি করবো, এটাকে একের পরিপূরক করবো। দেখো কি 0 সেটাকে 1 লিখতে হয়, 1 1 1 1 0 0 1 1 লিখবো কি আমরা একের পরিপূরক, 1 এর পরিপূরক মুছে দিই। দেখো লিখবো আমরা এটা একের পরিপূরক, 1 এর পরিপূরক একের পরিপূরক করার পর আমাদের কি করতে হয়, 1 দিয়ে যোগ করতে হয়। যোগ কি 1, তাহলে 1 আর 1 যোগ করলে তো 2, 2 পরিবর্তন করলে তো 0, আর ক্যারি 1 থাকে। তাহলে 1 আর ক্যারি 1 যোগ করলে 2, 2 পরিবর্তন করলে তো 0, ক্যারি 1, তো 0 আর 1 যোগ করলে 1, আর বাকি যা থাকে তাই। তাহলে দেখো আমরা কি করছি, যে এই সংখ্যাটাকে আমরা কিছু 2 এর পরিপূরকে নির্ণয় করছি। আমরা কি লিখবো, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক এখন আমাদের কাজ কি, এই যে এই সংখ্যাটাকে এখন আমাদের যোগ করতে হবে। দেখো আমরা কিভাবে যোগ করব, যোগটা আমরা কোন সিরি করি, এই সিরি করি। দেখো প্রথম কি আছে, 0 0 হচ্ছে 1 0 1 0, তারপর 4টা 1 1 1 1 1। এখন আমরা কি লিখবো, এই যে সংখ্যাটা লিখবো 1 1 1 1 0 1 0 0 যোগ করবো। এখন আমরা কি এটার মাধ্যমে যোগ শিখবো। দেখো 1 আর 0 যোগ করলে কি 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর যোগ করলে 2, 2 বোতাম দিলে তো 0, এটা হচ্ছে 1, ক্যারি 1, ক্যারি 1 আর 1 যোগ করলে 2, 2 বোতাম দিয়ে দাও 0, ক্যারি 1। তো দেখো ক্যারি 1 আর 1 যোগ করলে 2, 2 বোতাম কি 0, আবার ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 2, আর ক্যারি 1 হচ্ছে 3, কিন্তু 2 থেকে 3 বিয়োগ করতে কত হবে 1। তখন কি লিখবো, জায়গায় 1 লিখবো। আবার কি আমাদের ক্যারি 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 বোতাম কি লিখবো, জায়গায় 0, আবার আমাদের কি থাকবে ক্যারি 1, 1 আর 1 যোগ করলে কত 0, আর আমাদের ক্যারি কত থেকে 1, সেই 1টা আমি সামনে লিখবো। তো দেখো আমাদের বিট করেছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের কি 8 নম্বর বিটটা কি 0, আমরা কি 8 নম্বর বিটটা বলে কি চিহ্ন বিট, চিহ্ন বিট, এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, ক্যারি বিট। তো দেখো এই যে 8 নম্বর বিট আছে ক্যারি বিট, ক্যারি বিটটা কি আমাদের ধরা হয় না। তাহলে দেখো এই যে আমাদের কি 9 নম্বর বিট আছে ক্যারি বিট, ক্যারি বিট আমাদের কি কাউন্ট করা হয় না। তো দেখো 8 নম্বর বিটটা কি আছে, আমাদের চিহ্ন বিটটা কি 0, তাহলে আমাদের ফলাফলটা কি ধনাত্মক। তাহলে এখন আমরা কিভাবে মানটা লিখবো, দেখো দেখো আমরা অ্যানসার কিভাবে লিখবো। দেখো লিখবো আমরা কি, দেখো x এর পরীক্ষা দুটির ফলাফল পার্থক্য, উদ্দীপকের x
এর ফলাফল পার্থক্য, এক্স এর পরীক্ষা দুটির ফলাফল পার্থক্য। হচ্ছে কত আমাদের 1 0 0 0 1 1 বাইনারি সংখ্যা বা দেখো তাহলে আমরা কি করবো জায়গায় এই যে এই মানটা কি আমরা দশমিকে কনভার্ট করবো। তো দশমিক কনভার্ট করলে কত হয় দেখো 1 1 টা হচ্ছে 2 2 টা হচ্ছে 4 4 টা হচ্ছে 8 8 টা হচ্ছে 16 16 টা হচ্ছে 32। আমরা সংখ্যাগুলো যে বসিয়ে দেব দেখো 1 1 0 0 1 2 3 4 5 6 তারপর হচ্ছে কি আবার 0 0 তারপর হচ্ছে কি 1। তো যে সমান নিচে 1 ছিল আমরা যোগ করতে হবে 32 আর 2 যোগ করলে 34 আর যোগ করলে 1 যোগ করলে 35। তাহলে আমরা লিখতে পারি কি এত বা 35 দশমিক সংখ্যা। তাহলে দেখো আমাদের অ্যানসারটা কি আসছে। উদ্দীপকে x এর পরীক্ষার দুটির ফলাফল পার্থক্য কত 1 0 0 0 2 1 1 1 0 0 0 1 1 2 বাইনারি সংখ্যা অথবা কি 35 দশমিক সংখ্যা। দেখো এই লাইনটার আগে আমাদের কি একটা লাইন লিখতে হবে কি দেখো এই ক্যারি বিট 1 ধরা হয় না, চিহ্ন বিট 0, তাই আমাদের ফলাফল কি হবে ধনাত্মক। তারপর আমরা কি করব এই লেখাটা লিখবো। তাই কি আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমি তোমাদের দুইটা সৃজনশীল করিয়েছি, এই দুইটা সৃজনশীলের মাধ্যমে আমি তোমাদেরকে ধারণাটা দিছি কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসে। ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার এই ক্লাসটা দেখলে তোমরা খুব সহজেই পরীক্ষায় 7 মার্ক কমন পাবে। আর যারা আমার ক্লাসটা দেখবে তারা অবশ্যই আমার ক্লাসটা তোমার বন্ধুদের শেয়ার করে দিবে, তারাও যেন ক্লাসটা দেখে পরীক্ষায় 7 মার্ক ক্যারি করতে পারে। আর আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো টপিকসে কি সমস্যা থাকলে বা কোনটা বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।